ইতিহাসের সাক্ষী থাকলো কলকাতা, ইতিহাসের সাক্ষী থাকলো সাধারণ মানুষ। কেন আজ কলকাতায় গঙ্গার তলা থেকে মেট্রো পরিষেবা শুরু হলো সাধারণ মানুষকে নিয়ে, আর সেই সাক্ষী থাকলো টিভি9 বাংলাও। এই যে কেবিন থেকে গঙ্গার তলায় দেখার অনুভূতিটা কেমন? চমৎকার চমৎকার, ভীষণ ভালো। আজ এই প্রথমবার কি কেবিনে? এই প্রথমবার কেবিনে। কলকাতার মুকুটার নতুন পালক এটা, হ্যাঁ, কতটা ভালো লাগছে কলকাতার মানুষ হয়ে? ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ কলকাতায় মেট্রোর চিরদিনই একটা বিশেষ ব্যাপার ছিল, সেটা আর একটা নতুন যোগ হলো যে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে, কানেক্ট হচ্ছে হাওড়া এবং কলকাতা। ভীষণ ভালো লাগছে। 1984 সালের পর 40 বছর পর একটা ইতিহাস কলকাতায় গঙ্গার তলা দিয়ে। এরপর সেক্টর 5টাও জুড়ে যাবে। কলকাতার এই যান চলাচল, এই বিষয়টা তুমি ব্যাখ্যা করো। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন তো ভীষণ দরকারি এবং কানেক্টিভিটি ভীষণ দরকার, তাহলে আমাদের কাজ করতে আরও সুবিধা হয়, সব মানুষের, আমাদের নাগরিকদের সুবিধা হয়। সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয়, গোটা শহর জুড়ে মেট্রো নেটওয়ার্ক ছড়িয়ে পড়ুক, মানুষ আরও তাড়াতাড়ি নিজের কাজ সম্পন্ন করতে পারুক। প্রথম মেট্রো কলকাতা শহরেই ছিল, কোনো নদীর নিচে দিয়ে মেট্রো বা ট্রেন এই পরিষেবাও প্রথমবার এখানেই শুরু হলো। এটা বিরাট আনন্দের ব্যাপার। আর আরেকটা জিনিস হলো, কলকাতায় এখন মানুষ শুধু মানে কোনো রসগোল্লা খেতে বা মন্দির দর্শন করতে আসবে না, তারা আসবেন ইয়ের জন্য আসবেন, গঙ্গার নিচে ট্রাভেল করা যায় কলকাতার নিচে, সেটার জন্য আসবেন। আজ এই ইতিহাসের সাক্ষী থাকার জন্য প্রখ্যাত গায়ক অনুপম রায় থেকে সাধারণ মানুষ প্রত্যেকে হাজির ছিলেন। 4.8 কিলোমিটার কলকাতা থেকে হাওড়া ময়দান, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, যার মধ্যে 520 মিটার রয়েছে গঙ্গার তলদেশ থেকে, যা মাত্র 46 সেকেন্ডে একটি মেট্রো রেল পার করছে। আর তা দেখার জন্য সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সকাল 7টা নাগাদ প্রথম মেট্রো শুরু হতেই কাতারে কাতারে মানুষ হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসেন, শুধু দেখার জন্য গঙ্গার তলদেশ থেকে মেট্রো পরিষেবা কীরকম হয়, কিভাবে চলে। শুধুমাত্র যে মেট্রো যেটা ঘোষণা করেছিল যে গঙ্গার তলদেশ দিয়ে যখন যাবে তখন নীল আলো দিয়ে বোঝানো হবে যে গঙ্গা কোন জায়গাটি, সেটা দেখার জন্য প্রত্যেকে নিজেদের মুঠো ফোনে সেই ছবি ধরে রাখতে চায়। গঙ্গার তলা দিয়ে ইতিহাস তৈরি করলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এবং কেএমআরসিএল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মানুষ, কারণ কিছুক্ষণের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মানুষ যাতায়াত করতে পারবে। আর সেই ইতিহাসে সাক্ষী থাকার জন্য সাধারণ মানুষ আজ কিন্তু সকাল সকাল টিকিট কাউন্টারে লাইন দিয়েছে। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে। ইচ্ছে করে এই গানটা গাইলাম, যেহেতু টানেলের উল্লেখ আছে। আর আমি এটা বলে আসার আগেই উনি আমাকে বলছিলেন যে বোবা টানেল গানটা কি এই মেট্রোকে উদ্দেশ্য করেই লেখা, কিন্তু সেটা অনেক আগেই লেখা, এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে, কিন্তু আজকে কোথাও যেন দুটো এক হয়ে গেল। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।